হরিয়াপুর গ্রামের এক কোণে রঘুবীর লোহারের একটি ছোট্ট ঘর ছিল। সেদিন ভোরবেলা রঘুবীর লোহার তার যন্ত্রপাতি নিয়ে কাজে বের হচ্ছিল। কতদিন আর এভাবে চলবে রঘু? তুমি প্রতিদিন সকালে কিছু আশা নিয়ে যাও আর সন্ধ্যায় হতাশ হয়ে ফিরে আসো। তুমি কি দেখতে পাও না যে পুরো গ্রামে আমাদের অবস্থায় সবচেয়ে খারাপ? আমি কি করব রাধা, তুমিই বলো। আমার কপালই যখন খারাপ, তখন আমি কি করতে পারি? যখনই একটু পরিস্থিতি ভালো হতে শুরু করে, তখনই কিছু না কিছু এমন ঘটে যে আবার সব নষ্ট হয়ে যায়। এবারই দেখো, প্রথমবার যেমন তেমন করে কিছু টাকা জমিয়েছিলাম, তুমি অসুস্থ হয়ে পড়লে, সব খরচ হয়ে গেল। তারপর রতনের পায়ে সেই গভীর চোট, তার পুরো চিকিৎসা করাতে আবার সব শেষ হয়ে গেল। ঠিক তখনই 10 বছরের রতন দৌড়াতে দৌড়াতে এলো। তার নিষ্পাপ চোখে ছিল ক্ষুধা, কিন্তু মনে কিছু বলার সাহসও ছিল না। বাবা, অনেক দিন ধরে আমার ভালো খাবার খেতে ইচ্ছে করছে। আমাদের বাড়িতে অন্যদের মতো ভালো ভালো রান্না কেন হয় না? চিন্তা করিস না বাবা, আমাদের দিনও একদিন বদলাবে। এমন সময় আসবে যখন আমরা অন্যদের থেকেও ভালো ভালো রান্না করব। তখন তোর যা খেতে ইচ্ছে করবে তাই খেতে পারবি। কিন্তু বাবা, একটা কথা বলি, যখন পাশের তাই আম্মার বাড়ি থেকে ভালো খাবারের গন্ধ আসে, তখন আমি যেন টেনে সেখানে চলে যাই। একদিন গিয়েও ছিলাম, কিন্তু আমাকে দেখেই তারা খাবার লুকিয়ে ফেলল আর বলল, এখানে আসিস না, চলে যা। তাই আমি ফিরে এসেছি। রাধার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তার মন যেন কেউ চেপে ধরেছে। রঘুবীর কিছু বলল না, চুপচাপ তার যন্ত্রপাতি তুলে নিয়ে লোহার দোকানের দিকে রওনা দিল। রঘুবীরের লোহার দোকানটি গ্রামের চৌরাস্তায় ছিল। সেদিন যখন সে ভাট্টি জ্বালালো এবং হাতুড়ি তুলল, তখন তার মনে হলো তার বাহুতে আর আগের মতো শক্তি নেই। তার হাতের আঘাতগুলো যেন ক্লান্ত হয়ে পড়েছে। হে ভগবান, আর কত পরীক্ষা নেবেন? আজ একটি গ্রাহকও এলো না, আর বাড়ির অবস্থা। রতনের নিষ্পাপ কথাগুলো সব কিছু ভেঙে দেয়। ঠিক তখনই গ্রামের মুখিয়া দোকানে এসে পৌঁছালো। তার মুখে ছিল এক ধরনের আনুষ্ঠানিক হাসি। কি রঘুবীর, কি হয়েছে? আজ তোমার হাতে আগের মতো জোর দেখা যাচ্ছে না। কি ব্যাপার, মনটা কিছু ভারী লাগছে কেন? হ্যাঁ মুখিয়াজি, আপনি তো সবই জানেন, তবুও জিজ্ঞেস করছেন। আমার পরিবার খুব বড় অর্থনৈতিক কষ্টের মধ্যে আছে। আমি অনেক পরিশ্রম করি, কিন্তু হাতে যেন ভাগ্য নেই। মুখিয়া চুপ করে রইল। তখনই পাশ থেকে বালি এসে পড়ল। গ্রামের সেই লোক যে অন্যের দুঃখে আনন্দ পায়। মুখিয়াজি, আমি তো বলি এই রঘুবীরকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। তার অশুভ ছায়া ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ছে। শোনা যায় কিছু লোকের ওপর মৃত্যুর ছায়া থাকে, যারা পুরো গ্রামকে ধ্বংস করে দিতে পারে। আরে বালি, তুইও না। চল, এসব ছেড়ে দে, চল এখান থেকে। দুজনেই রঘুবীরের অবস্থার উপর হাসতে হাসতে চলে গেল। তার হাত থেকে হাতুড়ি পড়ে গেল। সেদিন তার সাহস যেন ভাট্টি জ্বালানোর আগেই নিভে গিয়েছিল। হে ভগবান, আমি কি আমার ভাগ্য নিজেই লিখেছিলাম? আমি কি কখনো কারো খারাপ করেছি? কখনো চুরি, কখনো অসততা। আমি কিছুই খারাপ করিনি। তবু আমার উপর এই দুঃখ কেন এসেছে? কেন আমার স্বপ্নের প্রদীপ নিভে গেছে? আমার আশার আলো নিভে গেছে। আমি যেন কুয়াশায় হারিয়ে গেছি, কোথাও থেকে কোনো পথ খুঁজে পাই না। এই একাকিত্ব কবে শেষ হবে? আজও আমি খালি হাতে বাড়ি ফিরব। রাধা আশা করে বসে থাকবে। আমার তো বাড়ি যাওয়ারও মন করছে না। আমি কি করব? আমার ছেলে নিশ্চয়ই ক্ষুধার্ত থাকবে। সন্ধ্যায় রঘুবীর ক্লান্ত ও ভেঙে পড়া অবস্থায় বাড়ি পৌঁছালো। তার মুখটা ছিল খুবই বিষণ্ণ। আরে কি হয়েছে রঘু? আজ তোমার মুখ এত উদাস কেন? এখন তো গ্রামের লোকেরাও আমার খারাপ ভাগ্য নিয়ে মজা করতে শুরু করেছে রাধা। আর কি বলবো, আজ দোকানে একটা গ্রাহকও আসেনি। তার ওপর মুখিয়া আর বালি, ওরা দুজন আমার ভাগ্য নিয়ে হাসতে হাসতে চলে গেল। আমি তোমাদের জন্য খাওয়ার কিছুই আনতে পারিনি। আজ সকালে যখন তুমি দোকানে যাচ্ছিলে, তখন আমিও তোমাকে কিছু বলেছিলাম,
এতে আমারও ভুল আছে। আমি কখনোই তোমার কষ্ট পুরোপুরি বুঝতে পারিনি। চিন্তা করো না, ভগবান সব ঠিক করে দেবেন। রঘুবীর কিছু বলল না। সে চুপচাপ চাপায়ে শুয়ে পড়ল। তার হাত কাঁপছিল, কিন্তু কোনো শব্দ বের হলো না। রঘু, খাওয়ার জন্য কিছু জিনিস ধার করে নিয়ে আসো না। আমাদের গ্রামের দোকান থেকে হয়তো কিছু জিনিস ধার পাওয়া যেতে পারে। না রাধা, আমি গতকালও তার কাছে গিয়েছিলাম। সে আগে পুরনো ধার চেয়েছে। এখন তার দোকানে যেতে আমার লজ্জা লাগে। আমার মনে হয় না যে আমাদের অবস্থা কখনোই ঠিক হবে। যদি এমনই চলতে থাকে তাহলে আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আমি ইতিমধ্যেই গ্রামের দু একজনের কাছ থেকে ধার নিয়েছি। এখন আমার ভেতরে আর এতটুকুও সাহস নেই যে কারো কাছে গিয়ে ধার চাইব। সবাই জানে আমি ধার নিয়ে ফেরত দিতে পারি না। আর যদি ফেরত দিতেও চাই, কোথা থেকে দেব? আমাদের কাছে তো এত টাকা থাকেই না। যা আসে সব খরচ হয়ে যায়। হ্যাঁ রঘু, সেটা তো ঠিক। ভগবান জানেন না কেন আমাদের এমন শাস্তি দিচ্ছেন, কিন্তু আমাদের আশা রাখা উচিত একদিন আমাদের দিনও বদলাবে। এই কথাটা তো আমি তোমার মুখে 10 বছর ধরে শুনছি, কিন্তু আজ পর্যন্ত এমন কোনো দিন আসেনি। সে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং সুজা জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। তার মন খুব ভারী ছিল, চোখে ছিল গভীর দুঃখ, আর পা যেন প্রাণহীন হয়ে গিয়েছিল। তার মাথায় বারবার একই চিন্তা ঘুরছিল। এই কি জীবনের শেষ? আমি কি আমার কষ্ট থেকে চিরতরে মুক্তি পেতে পারি? ঠিক তখনই সামনে মুখিয়া এসে হাজির হলো। এই রঘুবীর, আজ দোকান খোলনি? তুমি তো সোজা জঙ্গলের দিকে চলে যাচ্ছ। কি ব্যাপার? এখন কি লোহার কাজ ছেড়ে কাঠুরে হওয়ার ইচ্ছে? রঘু চুপ রইল। সে আগেই খুব দুঃখী ছিল। মুখিয়াকে উত্তর দেওয়ার মতো কোনো শব্দ তার কাছে ছিল না। চলো, ভালোই তো, কাঠুরেরাও খারাপ নয়। অন্তত জঙ্গলে কেউ তোমার ভাগ্য নিয়ে হাসাহাসি করবে না। রঘুবীর কিছু না বলে জঙ্গলের গভীরে এগিয়ে গেল। সে এখন সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিল। তার পা আর চলছিল না। সে এক ঘন গাছের ছায়ায় এসে বসে পড়ল এবং আকাশের দিকে তাকিয়ে রইল। আমি একজন পুরুষ, তাই কারো সামনে কাঁদতে পারি না। যদি রাধা আর রতন আমাকে কাঁদতে দেখত, তাহলে তাদের মনোবল ভেঙে যেত। তাই আমাকে এখানে জঙ্গলে আসতে হয়েছে। হে ভগবান, তুমি আমাকে আর কত পরীক্ষা নেবে? রঘু দুঃখ ভরা মনে আকাশের দিকে তাকিয়ে এসব বলছিল। হঠাৎ তার কানে কারো চিৎকার শোনা গেল। কেউ আছো? আমাকে বাঁচাও। সে উঠে দাঁড়ালো এবং চারপাশে তাকাতে লাগলো। হঠাৎ তার নজরে পড়ল এক সাধু, যিনি মাটিতে পড়ে আছেন। রঘুবীর তাড়াতাড়ি তার কাছে গিয়ে বলল, সাধু মহারাজ, আপনার কি হয়েছে? আপনি এভাবে কেন পড়ে আছেন? বাবা, আমি রাজ্যের দিকে যাচ্ছিলাম। হঠাৎ পথে আমার পায়ে জোরে মোচকেছে। আমি পড়ে গেছি, আর তখন থেকেই এই নির্জন জঙ্গলে পড়ে আছি। এই জঙ্গল এতটাই ফাঁকা যে এখানে কেউ আসে না। অনেক দিন হয়ে গেল, কোনো মানুষ দেখিনি। আমার খুব তৃষ্ণা পেয়েছে, গলা শুকিয়ে গেছে। যদি তাড়াতাড়ি পানি না পাই তাহলে হয়তো আমি বাঁচব না। রঘুবীর ভয় পেয়ে গেল এবং সঙ্গে সঙ্গে চারপাশে তাকাতে লাগলো। হয়তো কোথাও পানি বা কোনো সাহায্য পাওয়া যাবে। কিন্তু এখানে তো দূর দূর পর্যন্ত কোনো পুকুর দেখা যাচ্ছে না। বাবা, যদি আপনি জানেন কোথায় পানি পাওয়া যাবে, আমাকে বলুন, আমি এখনই নিয়ে আসছি। এখান থেকে প্রায় 2 মাইল দূরে একটি পুকুর আছে। তুমি সেখান থেকে আমার জন্য পানি নিয়ে এসো বাবা। এই কথা বলে সাধু তার কমণ্ডল রঘুবীরের হাতে তুলে দিলেন। ক্লান্ত রঘুবীর আর দেরি না করে সেই দিকে রওনা দিল যেখানে তার শেষ আশা দেখা যাচ্ছিল। জঙ্গলের নীরবতার মাঝে তার ক্লান্ত পানীয় সে কোনোভাবে পুকুরের কাছে পৌঁছে গেল।
যখন সে কমণ্ডল পানিতে ডুবালো, হঠাৎ পুকুর থেকে ধোঁয়া উঠতে শুরু করলো। ধোঁয়াটা ধীরে ধীরে এক ভয়ঙ্কর মহিলার রূপ নিল। এই দৃশ্য দেখে রঘুবীরের মনে ভয় আর বিস্ময়ের ঢেউ বয়ে গেল। তোর এত সাহস হলো কি করে যে এই পুকুর থেকে পানি নিতে এলি? তুই কি জানিস না এই পুকুর থেকে কেউ পানি নিতে পারে না? দেখো, আমি সত্যিই জানতাম না যে এই পুকুরটা তোমার। আমাকে ক্ষমা করো, আমি কোনো অসম্মান করতে চাইনি। যদি তোরে জল দরকার হয় তাহলে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে। যদি ভুল উত্তর দিস তাহলে তোকে এই পুকুরেই ডুবিয়ে মেরে ফেলবো। তবে হ্যাঁ, আরেকটা পথ আছে। তুই জল না নিয়েই এখান থেকে চলে যা। না ধাঁধা, না মৃত্যু। রঘুবীর গভীর চিন্তায় ডুবে গেল। একদিকে সাধুর তৃষ্ণা আর অন্যদিকে মৃত্যুর ভয়। আমি এখানে থেকে জল না নিয়ে কোনোভাবেই যাব না। আমি কারো কাছে জল আনার প্রতিশ্রুতি দিয়েছি, আর আমি আমার প্রতিশ্রুতি ভাঙব না। তাহলে শোন আমার ধাঁধা। একটা ঘর আছে যা সব দিক থেকে খোলা, যার ভেতরে আলো আছে, কিন্তু কোনো জানালা নেই, কোনো দরজা নেই, না কোনো দেয়াল আছে, না কোনো মাটি। তবুও সব কিছু তার ভেতরে রয়েছে। বলতো সেটা কি? রঘুবীর কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। তার শ্বাস দ্রুত ও অস্থির হয়ে উঠেছিল, যেন তার হৃদয়ের ভেতর একটা জ্বর বয়ে যাচ্ছে। কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল, এক গভীর স্থির ভাব, যেন সে নিজের ভেতরের আলো দিয়ে সত্যকে খুঁজে বের করার চেষ্টা করছে। ভেতরে অস্থিরতা থাকলেও তার কপালে এক দৃঢ় সংকল্প স্পষ্ট দেখা যাচ্ছিল, যা বোঝাচ্ছিল সে হার মানবে না। সেটা হলো মানুষের মন, যা সব দিক থেকে খোলা থাকে, যেখানে আলোও থাকে আর অন্ধকারও থাকে। কোনো দেয়াল নেই, কোনো দরজা নেই, তবুও তার ভেতরে পুরো পৃথিবী শমিয়ে যায়। ডাইনি কিছুক্ষণ চুপ করে রইল, যেন রঘুবীরের উত্তরে সে অবাক হয়ে গেছে। তারপর হঠাৎ জোরে হেসে উঠল, একটা হাসি যার মধ্যে বিস্ময়, রাগ আর হয়তো একটু আনন্দও লুকিয়েছিল। তুই প্রথম যোগী যে আমার ধাঁধার সঠিক উত্তর দিয়েছিস। যা, যতটা জল দরকার নিয়ে যা। আজ তোকে দেখে আমি খুব খুশি হয়েছি। রঘুবীর তার কমণ্ডল ঠান্ডা ও পরিষ্কার জলে ভরে নিল। তার চোখে এক বিশেষ ঝলক ছিল, সাফল্য আর সন্তুষ্টির। তারপর সে দ্রুত ফিরে চলল। তার পায়ে তাড়াহুড়ো ছিল, কিন্তু মনে ছিল শান্তি। সে সোজা সেই জায়গায় পৌঁছালো যেখানে সাধু মহারাজ প্রায় নিথর হয়ে পড়েছিলেন, যেন তার জীবনের শেষ আশাটা শুধু রঘুবীরের ফিরে আসার উপর নির্ভর করছিল। এই নিন সাধু মহারাজ, আমি জল নিয়ে এসেছি। সাধু জল পান করতে রঘুবীরের দিকে গভীরভাবে তাকালেন। তার চোখে বিস্ময় আর আশ্চর্য স্পষ্ট ফুটে উঠল। বাবা, তুমি কি সত্যিই ওই পুকুর থেকে জল নিয়ে এসেছো? হ্যাঁ মহারাজ, আপনি বলেছিলেন আর আমি তা পালন করেছি। আমি ভেবেছিলাম তুমি জল আনতে পারবে না, কারণ আমি জানতাম ওই পুকুরে এক ডাইনির বাস। যখনই কোনো মানুষ এই জঙ্গলে আসে, আমি সবসময় এভাবেই তার পরীক্ষা নিই। আমি প্রায়ই দেখেছি মানুষ ডাইনির ভয়ে পালিয়ে যায়, কিন্তু তুমি প্রথম মানুষ যে সেই ডাইনির ধাঁধার সমাধান করে আমার জন্য জল নিয়ে এসেছে। তুই আমাকে সাহায্য করেছিস, তাই আমি তোকে এই উপহার দিতে চাই। সাধু মহারাজ, এখন আমি বুঝতে পারছি আপনি একজন অলৌকিক সাধু, কিন্তু আমি এই হরিণ নিয়ে কি করব? এটাকে নিজের বাড়িতে নিয়ে যা এবং নিজের মেয়ের মতো লালন পালন কর। আর মনে রাখিস, এই হরিণ তোর ভাগ্য বদলে দেবে। আমি জানি তুই সবচেয়ে বেশি নিজের ভাগ্যের জন্যেই কষ্ট পাচ্ছিস, না হলে তোর মধ্যে কোনো খারাপই নেই। তুই একজন পরিশ্রমী লোহার কারিগর, তোর মনে কোনো লোভ নেই, আর তুই অন্যদের সাহায্য করতেও ভালোবাসিস। এই কথা বলে সাধু সেখান থেকে চলে গেলেন। রঘুবীর সেই হরিণটিকে সাবধানে তুলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে এলো। হরিণটির সৌন্দর্য আর জেদি দেখে রঘুবীরের মনে নতুন আশা জাগলো। সে ঠিক করলো সে হরিণটির যত্ন নেবে এবং নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করবে। আরে, এই হরিণটা তুমি কোথা থেকে পেলে?
রঘুবীর পুরো গল্পটা রাধাকে শোনালো। আমাদের বাড়িতে তো এমনিতেই খাওয়ার অভাব, যদি সাধু মহারাজ কিছু দিতে চাইতেন তাহলে টাকা দিতেন, এই হরিণটা কেন দিলেন? হ্যাঁ, কিন্তু সাধু মহারাজ নিশ্চয়ই ভেবেচিন্তেই দিয়েছেন। উনিও তো আমাদের এই অবস্থার কথা ভালোভাবেই জানতেন। ঠিক তখনই রতন সেখানে এসে পড়ল। বাবা, এই হরিণটা সত্যিই খুব সুন্দর। আমার সঙ্গে তো এখন গ্রামের কোনো বাচ্চাই খেলে না, কারণ আমরা গরিব। কিন্তু এখন আমি এই হরিণটার সঙ্গে খেলবো। এত কথা বলে রতন হরিণটিকে নিয়ে বাইরে চলে গেল এবং খেলতে লাগলো। হরিণটি এত সুন্দর ছিল যে যারও চোখে পড়তো তার মন মুগ্ধ হয়ে যেত। পরের দিন যখন রঘুবীর দোকানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন গ্রামের জমিদার তার বাড়িতে এসে পৌঁছালো। আপনি তো জমিদার, আমার বাড়িতে কি করতে এসেছেন? এর আগে তো আপনি কখনো আসেননি। আমার মতো গরিবের বাড়িতে আপনার কি কাজ? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস রঘুবীর, কিন্তু ব্যাপারটা হলো, আজ আমি তোর ছেলে রতনকে একটা হরিণের সঙ্গে খেলতে দেখেছি। সেই হরিণ আহা কি সুন্দর! আর তুই তো জানিস আমার পশুপাখি খাঁচায় রাখার কত শখ, তাই আমি সেই হরিণটা কিনতে চাই। মাফ করবেন, আমি সেই হরিণটা আপনাকে বিক্রি করতে পারবো না। আরে ভাই, আমি তোমাকে ভালো দাম দেব। আপনি আমাকে যতই দাম দিন না কেন, আমাকে ক্ষমা করবেন, আমি এই হরিণটা বিক্রি করব না। তুমি এটা কি করলে? জমিদার আমাদের এর ভালো দাম দিতে পারত, আমাদের অবস্থা কিছুটা ভালো হতে পারত। আমি এই হরিণটা বিক্রি করব না রাধা, কারণ এই হরিণটা আমাকে সাধু মহারাজ উপহার দিয়েছেন, আর উপহার পাওয়া জিনিস কখনো বিক্রি করা হয় না। এইভাবে কয়েকদিন কেটে গেল। রঘুবীর আর তার পরিবার হরিণটার সঙ্গে এতটাই জড়িয়ে পড়েছিল যে তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবতেও পারত না। কিছুদিন পর এক ব্যবসায়ী সেখানে এসে হাজির হলো। আরে ভাই, তোমার এই হরিণটা আমার খুব পছন্দ হয়েছে। তুমি যে দাম চাইবে আমি সেটাই দেব। এটা আমাকে বিক্রি করে দাও। তুমি আমাকে যতই টাকা দাও না কেন, আমি এটা বিক্রি করব না। আরে, তুমি গরিবই থেকে যাবে। তুমি তো এক সাধারণ লোহার কারিগর, কিছুই বোঝো না। রাধা রঘুবীরের উপর রাগ করে বলল, যখন থেকেই হরিণটা এসেছে তখন থেকেই আমাদের খরচ আরও বেড়ে গেছে। আগে জমিদারকে ফিরিয়ে দিলে, আর এখন ব্যবসায়ীকেও না করে দিলে। কেন বিক্রি করলে না? রাধা, জানি না কেন এই হরিণটার প্রতি আমার একটা বিশেষ টান তৈরি হয়েছে। আর তাছাড়া সাধু মহারাজ তো বলেছিলেন এটাকে নিজের মেয়ের মতো লালন করতে। এখন এটা আমার মেয়ের মতো। আর কেউ কি নিজের মেয়ে বা এমন ভালোবাসার জিনিস টাকা দিয়ে বিক্রি করে? তুমি নিজেই বলো। এটা শুনে রাধা চুপ হয়ে গেল। তার চোখ ভিজে উঠল আর সে হালকা হাসল। ধীরে ধীরে সেই হরিণ তাদের পরিবারের এক সদস্য হয়ে উঠল। অন্যদিকে কিশোরনগরের রাজপ্রাসাদে বিষণ্ণতা ছেয়েছিল। রাজা বিক্রম তার ২০ বছরের কন্যা চন্দ্রলেখার দিকে তাকিয়েছিলেন, যিনি অচেতন অবস্থায় পড়েছিলেন। তার পাশে রাজগুরু দাঁড়িয়েছিলেন। রাজগুরু, আমার মেয়ে কি সুস্থ হয়ে উঠবে? আমি রাজ্যের বড় বড় বৈদ্যদের দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। মহারাজ, আপনার কন্যার এক অদ্ভুত রোগ হয়েছে। এর চিকিৎসা সম্ভব, কিন্তু তা অত্যন্ত দুর্লভ।
তাহলে দয়া করে দ্রুত বলুন গুরুজি, চিকিৎসাটা কি? মন দিয়ে শুনুন। একটি মায়াবী হরিণের অশ্রু এবং একটি গরিব মানুষের অশ্রু যখন এই দুই একসাথে মিলবে, তখন তা এক দিব্য ফুলে পরিণত হবে। সেই ফুলটি রাজকুমারীর শরীরে স্পর্শ করাতে হবে, তবেই তিনি সুস্থ হয়ে উঠবেন। তাহলে বলুন, সেই মায়াবী হরিণ কোথায় পাওয়া যাবে? আমি যে কোনো মূল্যে সেটাকে খুঁজে আনব। আর গরিব মানুষের কথা তো বলবেনই না, আমাদের রাজ্যে গরিবের কোনো অভাব নেই। আপনি পুরো কথা শোনেননি মহারাজ। যদি কোনো গরিব মানুষকে জোর করে কানানো হয়, তাহলে সেই অশ্রু নিরর্থক হবে। দুজনকেই নিজের ইচ্ছায় হৃদয় থেকে কাঁদতে হবে, তবেই সেই ফুল প্রকাশ পাবে। তাহলে কি তুমি জানো রাজগুরু, সেই হরিণ এখন কার কাছে আছে? হ্যাঁ মহারাজ, সাধনার সময় আমি দেখেছি সেই মায়াবী হরিণ হরিয়াপুর গ্রামের এক লোহার কারিগরের কাছে আছে। রাজা বিক্রম তার মন্ত্রী জগন্নাথ এবং দুই সৈন্যকে নিয়ে হরিয়াপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। কিছুক্ষণের মধ্যেই তারা হরিয়াপুরে পৌঁছে গেলেন। সেখানে গ্রামের মুখিয়া দৌড়ে এসে বলল, আমাদের তো ভাগ্য খুলে গেছে, রাজা বিক্রম আমাদের গ্রামে এসেছেন। আমার তোমার কথায় কোনো আগ্রহ নেই, শুধু এটা বলো, এই গ্রামে কি এমন কোনো লোহার কারিগর আছে যার কাছে একটি হরিণ আছে? হ্যাঁ মহারাজ, রঘুবীর লোহার। পুরো গ্রাম জানে যে তার কাছে একটি হরিণ আছে, আর সে কাউকেই সেই হরিণ দেয় না, কারণ সেটি খুবই সুন্দর। মুখিয়া রাজাকে নিয়ে রঘুবীরের বাড়ির দিকে রওনা দিল। মন্ত্রী, দুই সৈন্য এবং স্বয়ং রাজাকে দেখে রঘুবীর চমকে উঠল। কি, তোমার কাছে কি কোনো হরিণ আছে? আর সেটা কি মায়াবী? প্রণাম মহারাজ, প্রণাম। হ্যাঁ মহারাজ, আমার কাছে একটি হরিণ আছে, কিন্তু আমি জানি না সেটা মায়াবী নাকি সাধারণ। আমার কাছে তো সে আমার সন্তানের মতো। তুমি এই হরিণটা কোথা থেকে পেয়েছ? এক সাধু মহারাজ আমাকে এই হরিণটি উপহার দিয়েছিলেন। আমি বুঝতে পারছি, সেই সাধুই তোমাকে একটি মায়াবী হরিণ দিয়েছেন। চলো, আমি সেটি কিনতে চাই। ক্ষমা করবেন মহারাজ, আমি এটিকে বিক্রি করতে চাই না, আর বিক্রিও করতে পারবো না। মহারাজ, এটাই এতটাই বোকা যে জমিদারও একে কিনতে চেয়েছিল, কিন্তু সে বিক্রি করেনি। আমাদের গ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ীও অনেক দাম দিতে এসেছিল, তবুও সে বিক্রি করেনি। আর এখন সে আপনাকেও না করে দিয়েছে। দেখুন তার সাহস। দেখো লোহার, আমার সেই হরিণটির খুব প্রয়োজন। আমি তোমাকে এর অনেক দাম দেব, বুঝছ তো? না মহারাজ, আমি দেব না, ক্ষমা করবেন। আমি তোমাকে অর্ধেক রাজ্য দেব, শুধু আমাকে সেই হরিণটা দিয়ে দাও। না মহারাজ, আপনি যদি আমাকে পুরো রাজ্যেও দেন, তবু আমি আপনাকে এটা দেব না, ক্ষমা করবেন। সৈন্যরা, এই লোহারকে বন্দী করে ফেলো এবং সেই হরিণটাকে ধরে প্রাসাদে নিয়ে চলো। এখন কেমন লাগছে বোকা? আমি তোমাকে অর্ধেক রাজ্য দিতে চেয়েছিলাম, আর তুমি তা প্রত্যাখ্যান করলে। এখন আমি তোমাকে সেই হরিণটা একেবারেই দেব না। শেষবারের মতো এটাকে দেখে নাও, বোকা কোথাকার। মহারাজ, আমি জানি আপনি যে সিদ্ধান্ত নেন তাতে অটল থাকেন। শুধু আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আমি আমার এই হরিণটাকে একবার জড়িয়ে ধরতে চাই। আমি এটাকে আমার সন্তানের মতো ভালোবেসেছি। যাও, তোমার এত ভালোবাসা যদি থাকে, তাহলে গিয়ে একবার জড়িয়ে ধরো। রঘুবীর দৌড়ে গিয়ে হরিণটিকে জড়িয়ে ধরল। দুজনেরই চোখ থেকে জল পড়তে লাগলো, আর সেই অশ্রু মাটিতে পড়তে সেখানে একটি নীল ফুল ফুটে উঠল। রাজা বিক্রম দৌড়ে ফুলটি নিয়ে তার কন্যার কক্ষে গেলেন। ফুলটি তার শরীরে স্পর্শ করতেই রাজকুমারী জ্ঞান ফিরে পেল। রাজা বিক্রম আনন্দে রাজদরবারে ফিরে এলেন। আমাকে ক্ষমা করো রঘুবীর, আমি আমার কন্যার ভালোবাসায় অন্ধ হয়ে তোমার সাথে অন্যায় করেছি। তোমার অশ্রু সত্যিকারের ছিল। এখন আমি বুঝতে পারছি তুমি কতটা সত্য বলছিলে।
ঠিক তখনই সেখানে সাধু মহারাজ উপস্থিত হলেন। মহারাজ, এই গরিব লোহার মানুষটি ভাগ্যের মারে কষ্ট পাচ্ছিল। এই হরিণটি আমিই তাকে উপহার দিয়েছিলাম এবং বলেছিলাম এটি তার ভাগ্য বদলাবে। আমি জানতাম আপনার কন্যার চিকিৎসা ওই মায়াবী হরিণের মাধ্যমেই সম্ভব, কিন্তু তা তখনই হবে যখন হরিণ পালনকারীর চোখ থেকে সত্যিকারের অশ্রু বের হবে, আর সত্যিকারের অশ্রু কেবল একজন সত্যবাদী মানুষেরই আসে। সাধু রঘুবীরের দিকে তাকিয়ে বললেন, রঘুবীর, তোমার কাজ সম্পূর্ণ হয়েছে, আর যেমনটা আমি বলেছিলাম, এই হরিণ তোমার ভাগ্য বদলাবে। এখন সময় এসেছে। রঘুবীর, আমরা তোমাকে অনেক সোনা দিতে চাই। তোমার জন্যেই আমাদের কন্যা সুস্থ হয়েছে। আমরা তোমার এই উপকার কখনো ভুলব না। মহারাজ, এটা আপনার দয়া, কিন্তু দয়া করে আমাকে এটা দেবেন না। না না রঘুবীর, এটা উপহার, আর উপহার কখনো ফিরিয়ে দেওয়া যায় না। আজ থেকে তুমি আমার রাজপ্রাসাদে আমার উপদেষ্টা হিসেবে তুমি থাকবে, আর আমার রাজকোষের দেখভালের দায়িত্ব তোমার কাঁধে থাকবে। তুমি একজন সত্যিকারের মানুষ। আর হ্যাঁ, যে গ্রামে তুমি থাকো, আজ থেকে তুমি সেই গ্রামের জমিদার। পুরো গ্রাম এখন তোমার হবে। রঘুবীর সমস্ত সম্পদ নিয়ে নিজের বাড়ির পথে রওনা দিল, যা ছিল তার পরিশ্রম, সততা এবং সত্যতার অমূল্য পুরস্কার। এইভাবে এক সাধারণ লোহার কারিগর তার পরিশ্রম ও ভালোবাসার মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করতে সফল হলো। তার জীবন এখন আগের থেকে অনেক বেশি সুখী ও সফল হয়ে উঠল, আর সে তার গ্রামের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠল।